বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ ছিল কিনা? আমরা সোশ্যাল মিডিয়া এবং প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিস, ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি বা পিসিপিআর কি বলে, আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি এই ব্যবসাটা তারা একসাথেই করত। তার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই। তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো। এটা কি শুধু তাদের লাভের জন্যই, না সোহাগের এমন কোনো অ্যাক্টিভিটি আছে যেটার জন্য তারা ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটাবে? সেই জায়গা থেকে আসলে পুলিশ কেন পলিটিক্যাল যখন কোনো সামনে আসে মামলা নিতে বলিয়া দেখায় বা এটাতে আগ্রহ কমে? আপনাকে খুবই ধন্যবাদ যে এই জিনিসটা আপনি সামনে নিয়ে চলে আসছেন। এটা আসলে দিতে চাইনি। তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না, কেননা আমি নিজেই তো এটা সাক্ষী। আমি তো মামলাটা, আমরা বাদী খুঁজতেছিলাম। আমরা প্রথমে বাদীর এক ভদ্রমহিলা আসলেন যে উনি মামলা করবেন। আমরা বললাম যে আপনার পরিচয় কি? তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ। তো পরে আমরা খতিয়ে দেখলাম উনি ডিভোর্সড ওয়াইফ করেছেন, তারা এই হলোকে নেই। পরে তার আপন বোনকে সকালে আমরা খুঁজে পেয়ে তাকে আমরা বলেছি আপনি বাদী হতে চাইলে আমরা আপনাকে প্রায়োরিটি দিব। পরে আমরা তার আপন বোনকে বাদী করেছি। এটা হলো মামলার রেকর্ডের ঘটনা। তবে যেই ঘটনাগুলো আপনাদের কানে আসছে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই কথাগুলো সঠিক নয়। যেহেতু আমি নিজেই ভোর 5টা, আমাদেরকে কে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়, এই পর্যন্ত আমরা জেনেছি। ধন্যবাদ আপনাকে। আপনার জোনটা হচ্ছে একটা ব্যবসায়িক এলাকা, এখানে আসলে প্রতিদিন শত শত কোটি টাকার ব্যবসা হয়। আপনার এই জন্য আপনি থাকাকালীন গত 10 মার্চ দুইটা ঘটনা ঘটলো একই দিনে, দুপুরে এবং সন্ধ্যায়। সেটা হচ্ছে যে হাজি সেলিমের কোকারিস মার্কেট, এই মার্কেট এমটিসি মার্কেটের কথা বলছেন আপনি? ওই মার্কেটটা দখল নিয়ে সেদিন গোলাগুলি হয়, কয়েকজন আহত হয় এবং একই দিন বাবুবাজার ব্রিজের নিচে সেখানে ফুটপাতের দখল নিয়ে দুই গ্রুপের 8 জন অ্যারেস্ট ছিল, এটাতে 8 জন অ্যারেস্ট ছিল। এখন ঘটনা হচ্ছে যে আসলে আপনার এই জোনটাতে এরকম অসংখ্য চাঁদাবাজির ঘটনা পাওয়া যাচ্ছে। বিগত সময় আওয়ামী লীগের যাদের প্রতিষ্ঠান ছিল সেগুলো দখলদারিত্বের ঘটনা পাওয়া গেছে, এমন অনেক ঘটনা সামনেও এসেছে। তো বেসিক্যালি আসলে এই যে চাঁদাবাজ গুলো বেশিরভাগই হচ্ছে যে একটা রাজনৈতিক দলের পরিচয়। যে এই ঘটনাটা ওই যে মিরপুরের ঘটনাটার সঙ্গেও সোহাগের ঘটনাটার সঙ্গে, তো এই ঘটনাটা আসলে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, বিশেষ করে চাঁদাবাজি? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি নিজেই তো বললেন যে ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, এটা কি বলেছেন? এই ঘটনা সংক্রান্তে মামলা হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে, এটা একটু আমি অ্যাড করে দিই তাহলে আপনাকে, যে এই দুইটা ঘটনা সংক্রান্তেই ওই এলাকায় মামলা হয়েছে এবং একটা মামলায় 8 জনের মতো অ্যারেস্ট হয়েছে, আর আরেকটায় মনে হয় 4 জন, যেটা চকবাজারের মামলা। আর ইয়েতে কোতোয়ালিতে যেটা হয়েছে সন্ধ্যাবেলা বিকালবেলার ঘটনা, আমি নিজে হসপিটালে উপস্থিত ছিলাম ওই দিন এবং আমি নিজে থেকে থেকে এই মামলায় অনেককে অ্যারেস্ট করেছি, সব মিলে প্রায় 8 জন। আমি আরো একটা ইয়ে দিয়ে দিই যে কামরাঙ্গীর চোরে যেতে একটা ঘটনা ঘটেছে, আমরা ওইটাও মামলা নিয়েছি এবং একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছি। এখন বিষয়টা আমরা কোনো পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে এটাকে দেখতে চাই না। এখন যদি কেউ করে, তার পলিটিক্যাল যদি ব্যাকগ্রাউন্ড থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যুস। আমরা দেখতে চাই একটা অপরাধ সংগঠিত হয়েছে। আমি ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম, আপনারা যদি কারো নলেজে থেকে থাকে, অনেক মিডিয়ার লোকজন ছিল। আমি মৌলভীবাজার ব্যবসায়িক সমিতিদের সাথে একটা ওখানে 35টা সংগঠনের সাথে একদিন একটা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আপনারা ব্যবসা করবেন, রাষ্ট্রের রেভিনিউ অ্যাড করবেন রাষ্ট্রের কোষাগারে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আমার। সো এমন কোনো ঘটনা যদি ঘটে আপনারা মনে করেন আমার সহযোগিতা দরকার, সেটা আমাকে জানাবেন, শুধু একটু ফোন করে বলে দিবেন। হয় চাঁদাবাজ থাকবে, ওই ছিনতাইকারী থাকবে, বা অন্য যারা দখলদাররা থাকবে, আর না হয় ডিসি লালবাগ হিসেবে আমি থাকবো। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব করতে, আমাদের এই প্রক্রিয়া চলমান। ধন্যবাদ। কে আগে হাত উঠেছেন আপনারা সিদ্ধান্ত নেন, কে আগে প্রশ্ন করবেন। প্লিজ আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। আজকে আমাদের যে ব্রিফিং এর বিষয় সেই প্রসঙ্গে থাকবে, এটার মধ্যে থাকলে একটু সুবিধা হবে আমাদের জন্য। আপনারা এই হত্যাকাণ্ডের পরে দ্রুত আসামি গ্রেফতার করেছেন, নিশ্চয়ই নগরবাসী স্বস্তি পেয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে একটি ঢাকার গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং একটা ব্যবসায়িক এলাকায় দীর্ঘক্ষণ ধরে একটি নৃশংসতা হয়েছে, সেক্ষেত্রে আপনারা যে আগাম পুলিশিং ব্যবস্থা নেন, সেখানে একটা ওভার টিম ছিল কিনা,
এবং আপনাদের পুলিশ ফাঁড়ি থানার দূরত্ব খুব বেশি নয়, এখানে আপনাদের কোনো ব্যত্যয় আছে কিনা? ঘটনার আগে আমরা যে নৃশংসতাটা দেখলাম, এটা আগাম ঠেকা রেখে হত্যাকাণ্ডের দিকে যেত কিনা? আপনাদের কোনো ব্যত্যয় আছে কিনা? পুলিশিং যে আমি খুব স্পষ্ট করে আপনাকে বলতে চাই, ঘটনার 10 মিনিটের মধ্যে পুলিশ ওখানে উপস্থিত হয়েছে। এটা একেবারে ডকুমেন্টেড, যদি আপনারা দেখতে চান আমরা সেটাও প্রমাণ করতে পারবো। 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে এবং পুলিশ উপস্থিত হয়ে আশপাশ এলাকা থেকে ওই যে বললাম তাৎক্ষণিকভাবে দুজনকে অ্যারেস্ট করেছে। সম্পূর্ণ একটা প্রশ্ন করি, বিষয় হচ্ছে 10 নম্বরে আমরা যখন দেখলাম 22 লক্ষ টাকা নিল, জি। এখানে যখন দেখলাম হত্যা হইলো, হত্যার পরে আসলে পুলিশ ঘটনাস্থলে যায় সব ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু সবগুলো ঘটনার পর পুলিশ উপস্থিত হয় 10 মিনিট 5 মিনিট, কিন্তু সবগুলো স্থানে গুরুত্বপূর্ণ রাজধানী গুরুত্বপূর্ণ স্থান আসলে আগাম পুলিশিং ব্যবস্থা থাকছে না কেন? আপনাদের দেখেন, আগাম পুলিশিংটা আমরা করছি না তা না। এই যে আপনি বলেন যে আমরা তো ভিকটিম ফোন করে নেই, আমাদের কত শত ঘটনা ঘটে না, এটার কোন স্টেট কি আমাদের কাছে আছে? তাহলে এটা একটু আপনারা বিবেচনায় রাখবেন আর কি, আমি দয়া করে বলবো আর কি। যদি আপনারা অনুমতি দেন আমি একটু শেষ করতে চাই। আর কয়জন করবেন একটু কাইন্ডলি। নৃশংসতা আমরা দেখেছি, তাতে মনে হয়েছে আসামিদের অনেক বেশি ক্ষোভ তার প্রতি ছিল। সেক্ষেত্রে এটা কি শুধুমাত্র ব্যবসায়িক দ্বন্দ্ব কিনা, শুধুমাত্র একটা সাধারণ হত্যাকাণ্ড কিনা, আপনারা সে ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা? আমার প্রশ্ন হচ্ছে মোটিভটা আপনারা আসলে কোন রকমের উদ্ধার করতে পেরেছেন কিনা আসামিদের? অ্যাকচুয়ালি দ্যাট আই ওয়াজ টকিং টু, যে আমি না ভাই, আনসারের আলাদা অ্যাডমিনিস্ট্রেশন আছে। এখন এটা আনসারের অ্যাডমিনিস্ট্রেশন চ্যানেলে যদি আপনারা এই প্রশ্ন করেন আমাদের জন্য সুবিধা হতো আর কি। এটা উনি বলতে চাচ্ছিলেন, উনি জি। দিনে দুপুরে যখন দিনে দুপুরে একটা নৃশংসভাবে এমন ভাবে যে মারছে মানুষকে, অর্ধ শতাধিক না হলে আপনার ক্যান্টিনে উপস্থিত ছিল তারা। এখন যারা ভুক্তভোগী আছে তাদের নিরাপত্তাটা কি আছে? আমরা অবশ্যই বাদী এবং এই ঘটনার যারা সাক্ষী হবেন তাদের সুরক্ষার জন্য অবশ্যই আমাদের ব্যবস্থা আমরা রাখবো। আমি ইতিমধ্যে বাদীর বোনের সাথে বাদীর সাথে আমি কথা বলেছি, ভিকটিমের বোনের সাথে, এবং এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, আমি নামটা আপনাদেরকে ডিসক্লোজ করব না এখন, কেননা তার নিরাপত্তার জন্য আমি তাকে গতকালকে রাতে আমি 3:30টার দিকে থানা থেকে যখন বেরিয়ে আসি, সে তখন থানায় উপস্থিত ছিল। তাকে আমি বলছি যে আপনার যদি মনে হয় যে আপনি ইনসিকিউর ফিল করেন আমাকে বলবেন, আপনার বাসা আশপাশ এলাকায় আমরা প্রয়োজনীয় পুলিশের একটা নিরাপত্তা আমরা রাখবো, একটা ব্যবস্থা রাখবো যাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত না হয়। এখন এই সুরক্ষার বিষয়টা আমরা এখন কনসার্ন, সো আপনাদেরকে এটা করতে চাই, আমরা অবগত করতে চাই।